নমস্কার, আমি শ্রীদেব আচার্য ও আপনারা দেখছেন অ্যাস্ট্রোজ্যোতিষ ইউটিউব চ্যানেল। নিয়মিত যারা আমার চ্যানেলের ফলোয়ার্স কিংবা ভিউয়ার্স আছেন, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তাহলে আমার প্রতিটি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ শুরু করছি জ্যোতিষের আর এক নতুন ক্লাস, যা খুবই আকর্ষণীয় ও প্রয়োজনীয়। আসুন শুরু করা যাক। তাহলে স্কিপ না করে দেখতে থাকুন ও বেশি বেশি শেয়ার করুন। আমরা অনেকে লকেট পরিধান করি, কিন্তু কজন তা জেনে বুঝে পরি? আসুন বুঝে নিই কোন লকেট পরিধান প্রয়োজন। এটা ঠিকঠাকভাবে লকেট আমরা পরি কিনা। যদি ঠিকঠাকভাবে লকেট আমরা পরিধান করি, তাহলে নিশ্চয়ই ভাগ্যের পরিবর্তন হতে পারে। আপনাদের মনের চাহিদা মতো লকেট পরিধান করতে পারবেন এবং ভাগ্যের পরিবর্তন করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ভাগ্যোন্নতির ক্ষেত্রে ধরুন ভাগ্য কোনো মতেই আপনাদের উন্নতি আসছে না, তাহলে আমরা ব্যবহার করব ঘোড়ার নালের লকেট। অনেক পরিশ্রম করছে কিন্তু ভাগ্যের পরিবর্তন কোনো মতেই আনতে পারছেন না, তখন আপনারা কি করবেন? ঘোড়ার নালের লকেট, ঘোড়ার যে নাল, সেই যে আকৃতি, সেই আকৃতির লকেট আপনারা গলায় পরিধান করবেন। আপনারা অনেকে ঘোড়ার নালের আংটি ব্যবহার করে থাকেন। এবার দ্বিতীয়, কুদৃষ্টি থেকে দূর হতে কোন লকেট ব্যবহার করব? আমরা কুড়াল আকৃতির লকেট আমরা ব্যবহার করব কুদৃষ্টি থেকে দূর হতে। বিশেষ করে যারা মেষ ও তুলা রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে এটা বেশি বেশি প্রযোজ্য। এবার আসছি আমরা সুখ ও সমৃদ্ধির ক্ষেত্রে। সুখ ও সমৃদ্ধির ক্ষেত্রে আমরা ব্যবহার করব বেনেডিক্ট লকেট। বেনেডিক্ট, ভিডিওতে প্রতিটি লকেটের ছবি আপনারা দেখতে পাবেন, বুঝে নিতে পারবেন। বেনেডিক্ট শব্দ হলো আশীর্বাদ। এটি ল্যাটিন শব্দ, যার অর্থ হলো আশীর্বাদ। তাহলে সুখ ও সমৃদ্ধির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বেনেডিক্ট লকেট ব্যবহার করব। মনের জোর বাড়াতে আমরা ব্যবহার করব ক্রুশ আকৃতির লকেট। মনের জোর আমরা বাড়াতে ব্যবহার করব ক্রুশ আকৃতির লকেট। ভয় থেকে দূর হতে, ভয় থেকে আমরা মুক্তি পেতে এবং মানুষের প্রেম ভালোবাসা পেতে আমরা ব্যবহার করব কি? ব্যাঙ আকৃতির লকেট। ব্যাঙ আকৃতির লকেট আমরা ব্যবহার করব। যদি কার উপর জাদু টোনা হয়ে থাকে, সেই জাদু শক্তি ক্ষয় করার জন্যে আমরা ব্যবহার করব অর্ধচন্দ্র আকৃতির লকেট। কারোর উপর যদি জাদু টোনা হয়, সেটাকে নষ্ট করতে আমরা ব্যবহার করব অর্ধচন্দ্র আকৃতির লকেট। ধনধান্য বৃদ্ধি পেতে, মানে অর্থ টাকা সম্পদ বৃদ্ধি পেতে আমরা ব্যবহার করব সিংহের মতো আকৃতির লকেট। বিশেষ করে যাদের নামের আদ্যক্ষর প, ফ, ভ, ধ, তাদের ক্ষেত্রে সিংহের আকৃতির লকেট খুবই প্রয়োজনীয়। এবার আসছি আমরা মানুষের ভালোবাসা পেতে, প্রেম পেতে, সম্পত্তি বৃদ্ধি করতে এবং নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে আমরা কি ব্যবহার করব? চাবিওয়ালা লকেট, মানে তালা চাবি থাকবে এইরকম লকেট। সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে আমরা মাছ আকৃতির লকেট বা মৎস্য আকৃতির লকেট আমরা পরিধান করব। বিশেষ করে যাদের নামের আদ্যক্ষর দ, চ,
ঝ, তাদের মাছ আকৃতির লকেট খুবই প্রয়োজনীয়। এবার আমরা আসছি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে বিশেষ করে যারা কন্যা রাশির এবং মকর রাশির জাতক জাতিকা, যাদের বিশেষ করে যাদের নামের আদ্যক্ষর প, খ এবং বর্গিঞ্জ, তারা সাপ আকৃতির লকেট ব্যবহার করলে তাদের সুখ সমৃদ্ধি সব কিছুই ভালো হবে। বিশেষ করে কি বললাম, কন্যা ও মকর রাশির যারা জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে এই সাপ আকৃতির লকেট খুবই প্রয়োজনীয়। এইবারে আমরা আসছি মানুষের ভালোবাসা পেতে, স্নেহ পেতে, কোনো ভালো জায়গায় সোর্স তৈরি করতে, ভালো কোনো মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতে যে লকেট ব্যবহার করব সেটা হচ্ছে গাঁটওয়ালা তাবিজ। গাঁটওয়ালা তাবিজ বিশেষ করে যাদের নামের অক্ষর প্রথম অক্ষর ক, ছ, দ, চ, ঝ, তাদের ক্ষেত্রে গাঁটওয়ালা তাবিজ পরিধান করা খুবই বাঞ্ছনীয়। মিথুন ও মীন রাশির ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এবার আসছি সুখ, মানে বেশি সুখী থাকতে, অর্থ বাড়াতে, সৌভাগ্য ফেরাতে, শত্রু ক্ষয় করতে, নতুন কোনো ভালো জায়গায় যোগাযোগ রক্ষা করতে যে লকেটটি আমরা ব্যবহার করব, শূকর আকৃতির লকেট। লকেটের গায়ে শূকরের ছবি থাকবে, সেই লকেট আমরা ব্যবহার করব নানা সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য, বিভিন্ন ধরনের বিপদ, দুর্ঘটনা, খারাপ সময় অতিক্রম করতে, ভালো রেজাল্ট করতে, ভালো জায়গায় যোগাযোগ বজায় রাখতে আমরা ব্যবহার যেটা করব সেটা বিড়াল আকৃতির লকেট। বিড়াল আকৃতির লকেট বিশেষ করে যাদের নামের আদ্যক্ষর দ, চ, খ, ঝ এবং বর্গিঞ্জ, তাদের ক্ষেত্রে বিড়াল আকৃতির লকেট খুবই প্রয়োজনীয়। এবার আমরা আসব রোগ, কষ্ট। ধরুন দীর্ঘদিন তারা কেউ বিছানায় ভুগছে, খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছে, সেই রোগ দূর করতে, কষ্টের জীবনযাপন থেকে তার সময়টাও খুব খারাপের মধ্যে যাচ্ছে, সেটাকে অতিক্রম করতে চক্ষুওয়ালা লকেট আমরা ব্যবহার করব। তাহলে চক্ষুওয়ালা লকেট ব্যবহার করলে রোগী রোগগ্রস্ত থেকে কিছুটা হলেও তারা লাঘব পাবে, কষ্টের জীবনযাপন থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে। সৌভাগ্য ফেরাতে, সুস্বাস্থ্য বজায় রাখতে, দুর্ঘটনা থেকে বাঁচতে। তাহলে কি বললাম, সৌভাগ্য ফেরাতে, সুস্বাস্থ্য বজায় রাখতে, দুর্ঘটনা থেকে বাঁচতে পদ্ম আকৃতির লকেট পরিধান করা খুবই প্রয়োজনীয়। সৌভাগ্য ফেরাতে, সুস্বাস্থ্য বজায় রাখতে, দুর্ঘটনা থেকে বাঁচতে পদ্ম আকৃতির লকেট খুবই প্রয়োজনীয়। এবার বলবো প্রেমের অভিব্যক্তি। প্রেমের অভিব্যক্তি মানে মানুষ তাকে খুব একটা পছন্দ করে না, বা কারোর সাথে খুব ভালো সম্পর্ক ছিল, সে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে, একে অপরকে আর পছন্দ করছে না। সেই জায়গাতে জাতক কিংবা জাতিকা হৃদয় আকৃতির লকেট পরিধান করতে পারে, বিশেষ করে যাদের নামের আদ্যক্ষর মো, ট, র এবং ত। এবার বলবো আশার প্রতীক। আশা, আপনারা মনে মনে আশা করছেন, কোনো আশা পূরণ হচ্ছে না, দীর্ঘদিন ধরে তার পিছনেই ছুটছেন, অর্থর পিছনে হোক, অন্য কোনো পিছনে হোক, আমরা আশা নিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো সম্পত্তির পিছনে হোক, কিন্তু সেটা হচ্ছে না। তখন আপনাদের নোঙর আকৃতির
লকেট ব্যবহার করতে হবে, যাদের নামের আদ্যক্ষর বিশেষ করে হ, খ ও বর্গীঞ্জ। এবার সৌভাগ্য ফেরাতে, মানে দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্য ফেরাতে আপনাদের স্বস্তিক চিহ্নের লকেট পরিধান করা খুবই প্রয়োজনীয়। সৌভাগ্য ফেরাতে আপনারা কি করবেন? স্বস্তিক চিহ্নের লকেট পরিধান করবেন। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য ও শারীরিক শক্তি বৃদ্ধি করতে আপনাদের ব্যবহার করতে হবে তীর আকৃতির লকেট। তীরের লকেট ব্যবহার করতে হবে। ক্লাসটি এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও